বাংলাদেশের সার্বিকভাবে পানির প্রাপ্যতা যদিও শতকরা ৯৮%, কিন্তু আমাদের ভৌগোলিক কারণেই বিভিন্ন এলাকা যেমন হিলি এলাকা, কোস্টাল এরিয়া, বরেন্দ্র এবং হাওর এলাকাতে পানির প্রাপ্যতা খুবই অপ্রতুল। সেখানে সাধারণ যে পানির অপশনগুলো আছে, বিশেষ করে ডিপ টিউবওয়েল, এগুলো বসানো সম্ভব হয় না এবং পানির লবণাক্ততা, আর্সেনিক এবং আয়রনের অতিরিক্ত মাত্রায় থাকার কারণে সেই পানি ব্যবহার করাও সম্ভব হয় না। এলাকার লোকজন খাল, বিল, নদী, পুকুর এগুলোর পানি সাধারণত ব্যবহার করে থাকে, যে কারণে এলাকার লোকজন সহ শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এসব বিষয় বিবেচনা করে ওয়ার্ল্ড ভিশন ইউএস প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের সাথে যোগাযোগ করার মাধ্যমে এবং আমাদের ওইসব কর্ম এলাকাতে ওই প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের পানি পরিশোধনের যে পাউডার, সেগুলো ব্যবহার করে লোকজন সুপেয় পানি পাচ্ছে। এখানে ২০-২৫ জন নারী আসছিল, তারা আমার কাছে শিখছে কিভাবে পানি বিশুদ্ধকরণ করা যায়। তারা শিখে বাড়ি যেয়ে পানি বিশুদ্ধকরণ করে তারা পান করবে। আমরা এ জায়গায় এসেছি পানি বিশুদ্ধকরণ পাউডারের ট্রেনিং নিতে। 10 লিটার পানির ভিতরে এক প্যাকেট পাউডার গুলাইয়া 5 মিনিট গুলাতে হবে। গুলানোর পর 5 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর চাকে ফেলতে হবে চাকনি দিয়ে। চাকে আরেকটা বালতিতে রাখে 20 মিনিট রাখতে হবে। যদি রাখার পরে দেখা গেল যে ওই পানির ভিতরে ময়লা আছে, তাহলে পুনরায় আবার চাকতে হবে। কিছু সময় পর ওইটা খাওয়ার উপযুক্ত হবে। এই প্রশিক্ষণ পাওয়ার পরে এই পাউডারটা আমাদের বাড়ির পুকুর বা নালার যে পানি, ওটা পরিশোধন করে আমরা খাবো, ধোয়া ফালা অন্য অন্য কাজে আমরা ব্যবহার করব। পুকুর থেকে পানি আনিছি। প্রথমে পানি এনে বালতিতে দিয়ে বালতির ভিতরে 1 প্যাকেট পাউডার গুলেছি, সাবধানে প্যাকেটটা কাটে ওর ভিতরে দিয়ে পানিটাকে বিশুদ্ধ করেছি। এখন একটু পরে এই পানি নিয়ে আমরা খাবো, রান্না করব। প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের যে পাউডারের প্যাকেটগুলো দেওয়া হচ্ছে, এটা একটা সাময়িক সমাধান। আসলে পরবর্তীতে সাস্টেনেবল যে অপশনগুলো আছে সেই দিকে আমরা মনোনিবেশ করি এবং আমরা বিভিন্ন সমমনা যে এনজিও আছে এবং সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন এলাকাতে সাস্টেনেবল অপশন স্থাপনের ব্যবস্থা করি, যাতে প্রায় 30% মানুষ সাস্টেনেবল অপশনের আওতায় এসেছে। সারফেস ওয়াটারটাকে বিশুদ্ধকরণের জন্য ওয়ার্ল্ড ভিশন পন্ডস অ্যান্ড ফিল্টারের মাধ্যমে অত্র এলাকায় মানুষের সুপেয় পানির ব্যবস্থাটা নিশ্চিত করেছি। আমরা আগে জল খেতাম পুকুরিতে জল খেয়ে আমাকে খুব সমস্যা হতো, পেটের সমস্যা হতো, ডায়রিয়া, বমি এসব হতো। কিন্তু এই ফিল্টারে আমাদের এই জল খেয়ে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা খুব ভালো আছি। এখান থেকে আমি প্রতিদিনই 2 কলস করে জল নিই। এই জল খুব পরিষ্কার। আমার পরিবারে 5 জন সদস্য আছি, আমরা সবাই এই জল পান করি। আমি সকালে আসি, 10-12 গাড়ি পানি নিয়ে যেয়ে বেচে দেখা গেল 500-600 টাকা হয়। ওই দিয়ে সংসারে খরচ, মেয়ের লেখাপড়া চলে। এলাকায় একমাত্র বিশুদ্ধ পানির ব্যবস্থা আমাদের এই পিএসএফেই আছে। দীর্ঘ 8 বছর এটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে প্রায় 25 থেকে 30 হাজার লিটার পানি আমরা তুলে পরিশোধন করে এটার এই বিতরণ করি। কমপক্ষে 1800 থেকে 2000 পরিবার এই পানির উপরেই নির্ভরশীল। আমাদের এটা পরিচালনার জন্য 15 সদস্য বিশিষ্ট একটা ম্যানেজিং কমিটি আছে। এটা রক্ষণাবেক্ষণ এবং এটার ভবিষ্যৎ পরিধি বৃদ্ধির জন্য আমরা একটা ফান্ড কালেকশন করি। প্রত্যেকটা হাউজের লেভেলে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাটা করে দিয়েছি। সারা বছর যাতে সেই সুপেয় পানিটা পেতে পারে, এই ব্যবস্থাটা এই প্রকল্পের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
কোনো কোনো জায়গায় হাত দিয়ে চেপে পানিটা উঠাতে পারে এবং সেখানে কমিউনিটি বেসড এই নলকূপ স্থাপন করে সেখানে আমরা পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করেছি। আমরা 25 থেকে 30 জন মানুষ এই কলটা ব্যবহার করি সবসময়ের জন্য। তবে কিছু কিছু জায়গায় গভীর নলকূপ স্থাপন সম্ভব হয়েছে, যেখানে বিদ্যুৎ চালিত পানি উত্তোলনের ব্যবস্থা করেছি। পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে সেই সুপেয় পানি ব্যবস্থাটা নিশ্চিত করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট আছে, পয়েন্টে একটা করে ট্যাপ আছে, 10টা ট্যাপ আছে। এই ট্যাপের মাধ্যমে বিভিন্ন লোকে এই পানিটা সংরক্ষণ করে রাখে, তারা ব্যবহার করে। এখান থেকে 350 পরিবারের মতো পানি পায় আনুমানিক। এই জলটা প্রায় 1 কিলোমিটার দূরে মাটির নিচ থেকে পাইপের মাধ্যমে আসে। এখান থেকে যারা জল নেয় তাদের কাছ থেকে 30 টাকা করে উঠানো হয় এবং এই টাকাটা মূল কেন্দ্রের কাছে পাঠানো হয়, যেটা বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচ হিসেবে ব্যবহৃত হয়। বা আমাদের বাড়ির কাছে ট্যাপ হওয়ার কারণে আমরা এই জল কাছে থেকে নিতে পাই, অনেক দূরে যেতে হয় না। সরকার পক্ষ থেকে তো আমাদের যে ডিপিএইচি কাজ করে যাচ্ছে, এর পাশাপাশি আমাদের অনেক এনজিও এখানে কাজ করে। এর মধ্যে বিশেষ করে যে ওয়ার্ল্ড ভিশন আছে, আমরা তাদের সাথে একটা সমন্বয় করে কাজ করি। আমরা যেখানটায় কাজ করতে পারতেছি না সেখানে তাদেরকে প্রেফার করে দিই যে আপনারা এই গ্রামগুলোতে কাজ করেন। সরকারের সাথে সমন্বয় রেখে জনগণকে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদেরকে সুপেয় পানির ব্যবস্থাটা নিশ্চিত করতে পেরেছে, যার ফলে এই কমিউনিটির মানুষের নারী এবং শিশুদের জীবনে বিশেষভাবে ভূমিকা রাখতে পেরেছে।